বাংলা চলচ্চিত্র জগতে আরও একটা বিরাট নক্ষত্র পতন। স্বর্ণযুগের বহু শিল্পীরাই বিদায় নিয়েছেন পরপারে। এবার চলে গেলেন বাংলা ছবির আরও এক কিংবদন্তি অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানান জটিল রোগে ভুগছিলেন তিনি। পাশাপাশি ম্যালেরিয়া, টাইফয়েডের মতো সংক্রমণ তাঁর শারীরিক অবস্থাকে আরও দুর্বল করে দেয়। অতঃপর ৮৩ বছর বয়সে গত ৮ই ডিসেম্বর রবিবার রাত 9:45 নাগাদ প্রয়াত হন উত্তম কুমার সৌমিত্র চ্যাটার্জির সহ অভিনেতা ও বন্ধু কল্যাণ চট্টোপাধ্যায়। এমআর বাঙুর সুপার স্পেশালিটি হাসপাতালে মারা যান তিনি। জানা গিয়েছে রাতেই হাসপাতাল থেকে সরাসরি অভিনেতার মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সেখানেই তাঁর অন্তিম ক্রিয়া সম্পন্ন হবে। কল্যাণবাবুর মতো একজন দিকপাল অভিনেতার প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। প্রসঙ্গত 1942 সালে জন্ম কল্যাণ চট্টোপাধ্যায়ের। পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় নিয়ে লেখাপড়া করার পর 1968-তে তপন সিনহার আপনজন ছবি দিয়ে বাংলা সিনেজগতে আগমন ঘটে তাঁর। এরপর প্রায় 400টিরও বেশি বাংলা ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন। তাঁর অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে আছে প্রতিদ্বন্দ্বী, সাগিনা মাহাতো, ধন্যী মেয়ে, আজকের নায়ক, সবুজ দ্বীপের রাজা, অন্তর্জলি যাত্রা, এক যে ছিল দেশ, অগ্নিকন্যা, সুরের ভুবনে, বিধাতার লেখা, দুই পৃথিবী ইত্যাদি। বহু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা ওয়েব সিরিজেও কাজ করেছেন। সুজয় ঘোষের হিন্দি ছবি কাহানি, সিরিজ তানসেনের তানপুরা, ধারাবাহিক এক আকাশের নিচে তাঁর অভিনয় ভোলার নয়। বয়সকাল পর্যন্ত এক নাগাড়ে কাজ করেছেন। শেষের দিকে অসুস্থতার কারণে অভিনয় জগৎ থেকে সরে এসেছিলেন কল্যাণ চট্টোপাধ্যায়। তাঁর চলে যাওয়া বাংলা সিনেজগতের এক অপূরণীয় ক্ষতি। পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।